হরে কৃষ্ণ। আপনার জন্ম কি ১, ১০, ১৯ কিংবা ২৮ তারিখে? তাহলে তো খুব ভালো ব্যাপার। বোঝাই যাচ্ছে আপনার জীবন অনেকাংশে রবি বা সূর্যদেবের দ্বারা প্রভাবিত। আপনি একজন সৎ মানুষ, আপনার মধ্যে আছে আত্মবিশ্বাস, লিডারশিপ কোয়ালিটি, অন্যের উপকার করবার বাসনা, সততা, অ্যাম্বিশন। আপনি জীবনে বড় কিছু লাভ করতে চান বা বড় কোনো কাজ করতে চান। আপনি খুব একটা ভয় পান না। আপনার মধ্যে আত্মসংযম আছে, রাগ আছে এবং নির্দিষ্ট পথে সেই রাগকে কনস্ট্রাকটিভলি ইউজ করার ক্ষমতা রয়েছে। যদি আপনার জন্মছকে রবি ভালো থাকে তাহলে এইগুলি হবে। যদি আপনার জন্মছকে রবি বা সূর্য উইক থাকে তাহলে কিন্তু এইগুলি অতটা আপনি আপনার লাইফে দেখতে পাবেন না। আত্মবিশ্বাসের অভাব থাকবে, ভয় কাজ করবে, কোথাও একটা মনে হবে যেন ডিপ্রেশন আসছে, আমি সাহায্য পাচ্ছি না, লাইফে যশ পাচ্ছি না, পিতার সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না, আইনি ব্যাপারে জড়িয়ে পড়ছি, এসব ব্যাপার। কেননা এই তারিখগুলিতে যাদের জন্ম তারা, আমি যেটা বললাম, রবির দ্বারা খুব ইনফ্লুয়েন্সড। এবং অ্যাজ পার নিউমারোলজি এই যে তারিখগুলি বললাম ১০, ১৯, ২৮, ১, এইগুলির মধ্যে থেকে ১ সংখ্যাটি কিন্তু উঠে আসছে এবং সংখ্যাতত্ত্বের হিসেব বলে ১ সংখ্যাটি হলো রবির সংখ্যা। তো যাই হোক, ভালো থাকতে হলে কি করবেন? খুব সিম্পল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করুন পূর্ব দিকে তাকিয়ে, এবং প্রতিদিন যদি নাও পারেন অন্তত সপ্তাহে ১ দিন রবিবার সূর্যকে জল অর্পণ করুন। এটা কিন্তু অত্যন্ত সহজ এবং উপকারী একটি টোটকা বা ধর্মীয় আচার, যাই বলুন না কেন। তামার পাত্রে গঙ্গা জল নিয়ে এবং পারলে লাল বাতাসা এবং লাল ফুল বা জবা ফুল দিয়ে পূর্ব দিকে তাকিয়ে বেলা ১২টার মধ্যে সূর্যদেবকে অর্পণ করে দিন। নিয়মিত এই কাজগুলি করতে থাকুন, দেখবেন আপনার জীবনে স্ট্রাগল অনেক কমবে, অনেক উন্নতি পাবেন, সমস্ত দিক থেকে কিন্তু অনেক বেনিফিট পাবেন। সবাই ভালো থাকবেন, শ্রদ্ধা নেবেন।